শুরু হয়েছিল এই চরাচর? সৃষ্টির আদি বীজ বা উৎস লুকিয়ে আছে নীলাচল পর্বতে দেবী কামাক্ষার পবিত্র ধামে। এটি কেবল একটি মন্দির নয়, এটি হলো মহাবিশ্বের সমস্ত জীবজগৎ এবং আদি শক্তির মূল কেন্দ্রবিন্দু। আজ আমরা জানব কিভাবে সৃষ্টির এই পরম উৎস পৃথিবীতে এলো, কিভাবে স্থাপন হলো দেবী কামাক্ষার মন্দির এবং আরও মা কামাক্ষার নানান গাথা। আসুন আজকে জেনে নিই মা কামাক্ষার সেই সব কাহিনী। জয় মা কামাক্ষা। এই কাহিনীর শুরু শিব ও সতীকে নিয়ে। দেবাদিদেব মহাদেব ও দেবী সতী এক আবেগঘন মুহূর্ত থেকে এই কাহিনীর উৎপত্তি। মহারাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলে দেবী সতী সেখানে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন, কিন্তু মহাদেব তাকে সতর্ক করে বলেন বিনা আমন্ত্রণে সেখানে যাওয়া অনুচিত। অহংকারের যজ্ঞে অপমান অবধারিত, কিন্তু পিতার বাড়ি যাওয়ার জেদ ধরে দেবী সেখানে যান এবং শিবের চরম অপমান সহ্য করতে না পেরে দক্ষের আগুনে নিজের প্রাণ বিসর্জন দেন। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচুলোহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। পিতা, পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। এই কর্ণ দগ্ধ হয়ে গেছে পিতা। এমন অনাচার সতী সহ্য করতে পারছে না। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী, ক্রোধ সম্বরণ করো। এই শ্মশানচারীর জন্য তুমি দেহত্যাগ কেন করবে কন্যা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাসর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। দেবী সতীর দেহত্যাগের খবর পেয়ে ক্রোধে ও শোকে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। তিনি বীরভদ্রকে পাঠিয়ে প্রজাপতি দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং দেবী সতীর প্রাণহীন দেহ কাঁধে নিয়ে মহাবিশ্বে প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাদেবের এই ক্রোধে পুরো সৃষ্টি কেঁপে ওঠে, পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। শিবকে শান্ত করা বা তার কাঁধ থেকে দেবী সতীর দেহ আলাদা করা কারোর পক্ষে সম্ভব ছিল না। তখন সমস্ত দেবতাদের অনুরোধে জগৎ সংসারকে রক্ষা করতে এগিয়ে আসলেন ভগবান বিষ্ণু। তিনি তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সুদর্শন চক্রের আঘাতে মহাদেবের কাঁধে থাকা দেবী সতীর পবিত্র দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পড়তে। সুদর্শন চক্রের আঘাতে খণ্ডিত দেবী সতীর পরম পবিত্র যোনি অংশটি এসে পড়ল নীলাচল পর্বতে। সেইখানে ব্রহ্মা পর্বতরূপে নীলাচল পর্বতকে সাহায্য করল। নীলাচল পর্বতে অধিষ্ঠান করছেন স্বয়ং দেবাদিদেব। এরপর বিষ্ণু বরাহ রূপে একটি পর্বত রূপে আবির্ভূত হলে সেখানে এই 3টে পর্বতের মিলনস্থলে যোনি অঙ্গ পতিত হলো। কিন্তু সেই সতী অঙ্গের তেজ সহ্য করতে না পেরে ত্রিদেবও ধসে যেতে লাগলেন। সেই 3টি পাহাড় ক্রমশ ধসে যেতে শুরু করলো। তখন নিজ সৃষ্টির আদি উৎসকে বাঁচাতে স্বয়ং মহামায়া এক বিশাল পাহাড়ের রূপ ধারণ করলেন এবং নিজের গর্ভে দেবী সতীর সেই পবিত্র যোনি অঙ্গ এবং 3টি পাহাড়কে রক্ষা করলেন
সেই মহামায়া পর্বতের কোলেই বিরাজ করছে কামাখ্যা ধাম। এইভাবেই সৃষ্টি হলো মহাশক্তিপীঠ কামাখ্যা। বহুকাল যাবৎ দেবী সতীর বিরহে ব্যাকুল শিবের ধ্যান ভাঙাতে প্রেমের দেবতা মদনদেব তার দিকে পুষ্প বাণ নিক্ষেপ করেন। সমস্ত দেবতাদের অনুরোধেই মদনদেব এই কাজ করেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে দেবাদিদেব তার তৃতীয় নয়ন খুলে মদনদেবকে ভস্ম করে দেন। পরে দেবতাদের প্রার্থনায় শিব তাকে জীবন ফিরিয়ে দিলেন। তার স্ত্রী রতি তার কাছে আকুল প্রার্থনা করায়, কিন্তু মদনদেব প্রাণ ফিরে পেলেও তার পূর্ব রূপ সে ফিরে পায়নি। তখন দেবাদিদেবের পরামর্শে নিজ রূপ ফিরে পেতে মদনদেব চলে যান নীলাচল পর্বতে। সেই স্থানে গিয়ে তুষ্ট করেন দেবীকে নিজ স্তুতি দ্বারা। বহুকাল যাবৎ দেবীর তপস্যায় রত মদনদেব ধ্যান করে যাচ্ছেন দেবী। অতঃপর দেবী সন্তুষ্ট হয়ে মদনদেবকে দেখা দিলেন। হে মদনদেব, তোমার তপস্যায় আমি তুষ্ট। তোমার শরীর আমি কলুষ মুক্ত করলাম। তুমি পূর্ব রূপ ফিরে পাবে। তোমার রূপ তুমি এই নীলাচল পর্বতে ফিরে পেলে। আজ থেকে এই স্থান কামরূপ নামে পরিচিত হবে। আমি ধন্য হলাম দেবী। আপনারই স্তুতিতে আমি নির্মাণ করব এক দেবালয়। দেব বিশ্বকর্মা আমায় সাহায্য করবেন। জয় হোক দেবী আপনার। অম্বুবাচী, যা মা কামাখ্যা মন্দিরের এক পবিত্র উৎসব এবং এক অলৌকিক তিথি। অম্বুবাচী হল গ্রীষ্মের তীব্র দাবদাহের পর আষাঢ়ের প্রথম বৃষ্টির সাথে ধরিত্রী মাতার ঋতুমতী হওয়ার এক পরম পবিত্র তিথি। এই বিশেষ তিথিতে দেবী কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্রের মধ্যে দিয়ে যান। যখন আষাঢ়ের প্রথম বৃষ্টি নামে তখন আমাদের এই ধরিত্রী মাতা নতুন করে সেজে ওঠে, হয়ে ওঠে সুজলা সুফলা, শস্য শ্যামলা। এই বিশেষ সময় মা কামাখ্যা রূপী পৃথিবী দেবী নিজেকে নতুন সৃষ্টির জন্য তৈরি করেন। ঠিক যেমন বৃষ্টির পর মাটি উর্বর হয় এবং একটি ছোট্ট বীজ থেকে নতুন গাছের জন্ম হয়, অম্বুবাচী হলো প্রকৃতির সেই নতুন জীবন বা সৃষ্টির বীজ জাগ্রত করার এক মহা উৎসব। এই অলৌকিক তিথিতে 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং চতুর্থ দিনে মায়ের পুজো শেষে দরজা খোলে। তখন দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্ত মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন। প্রকৃতির এই সুন্দর রূপ আর মায়ের এই আশীর্বাদ সত্যিই দেখার মতো। মা কামাখ্যার এই পবিত্র পীঠেই সাক্ষাৎ বিরাজ করেন দশমহাবিদ্যাগণ এবং নবদুর্গাগণ। শুধু তাই নয়, ব্রহ্মাণ্ডের সমস্ত দেবী ও দেবতা স্বয়ং মা কামাখ্যার সেবা ও আরাধনায় নিয়োজিত থাকেন নিয়মিত। মায়ের এই মহিমাময় ধামের অলৌকিকত্ব এবং আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে যা একটিমাত্র ভিডিওতে বর্ণনা করা প্রায় অসম্ভব। তাই আজ এই পর্যন্তই। মায়ের এই সৃষ্টির আদি রহস্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও জানা অজানা পৌরাণিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা।